আসতেছে এই শীতকাল, এটা ওয়াজের মৌসুম নাকি? আপনারা রাস্তাঘাট থেকে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকায় কালেকশন করে এমন এমন বক্তাদেরকে দিবেন, যে সমস্ত বক্তারা সহিহ কোরআন এবং হাদিসের ধারক বাহক নয়। একথা সত্য। আপনারা জানলে অবাক হবেন, বক্তার যে কত ধরন আছে। আমার উস্তাদ মুহতারাম বলতেন বাজারি বক্তা। আমি দেখছি এমন এমন বক্তা আছে, গাইনোকোলজিস্ট বক্তা। কি বক্তা? গাইনোকোলজিস্ট বক্তা, নারী বিশেষজ্ঞ বক্তা। তারা কোরআন এবং হাদিস যতটা পড়ছে তার চাইতে বেশি নারী নক্ষত্র নিয়ে পড়াশোনা করছে। স্টেজে উঠে মেকআপ করে তাদের রং ঢং চলন বলন দেখলে মনে হয় এটা কোনো ইসলামী বক্তা তো দূরের কথা। মানুষ যে কেন এদেরকে গ্রহণ করার, কেন এদেরকে দাওয়াত দেয়, তাদের খোরাকি জোগানোর জন্য মক্তবের বাচ্চা ছেলেদেরকে মাঠে ময়দানে দাঁড় করে, মানুষের বাড়ি বাড়ি পাঠিয়ে, রাস্তাঘাটে দাঁড় করে কালেকশন করে কিনা? কি দরকার ভাই? তাদের পোশাক আশাক দেখলে তো মনে হয় তারা বড় কুতুব, কিন্তু আসলে তারা কোরআন হাদিসের ধারক বাহক কিনা। আলোচনা করতে গেলে সারাক্ষণ প্রচলিত বিষয়, ট্রেন্ডি বিষয় নিয়ে আলোচনা করতেছে, নারীদেরকে নিয়ে আলোচনা করতেছে, তথা কথিত হারাম রিলেশনশিপ, প্রেম ভালোবাসা নিয়ে আলোচনা করতেছে, আবার আরেকজনকে কপি করতেছে। নাম দিয়েছে কি? কপিউর রহমান আজহারি। মানে একজন হয়তো ইসলামী বিশেষজ্ঞ বক্তা আছেন, আলোচক আছেন, তো তার আলোচনা মানুষ শুনে লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা নিয়ে যায়, তো ও কপি করা শুরু করছে ওর মতো করে। হুবহু তার সুর স্বর, তার লাহজা নকল করে তারাও বক্তব্য দিতেছে। আবার নিজ দিয়ে নাম দিতেছে, কি নাম? বক্তার সাথে যোগাযোগ করার জন্য তার PFN নাম্বার। কত বড় বক্তা যে তার আবার কি আছে, PS আছে। এই জন্য এই শীতকালীন সময়ে আমাদের ওয়াজ মাহফিল শুরু হয়ে গেছে, খুব সাবধান থাকবেন। আলহামদুলিল্লাহ, আমার বাবাও তো বক্তা ছিলেন। ওনাদের জামানায় আমি দেখেছি, আল্লাহ তাআলা তার কবরকে নুরানি করুক, উনি কোনোদিন কোনো মাহফিলে যায় কারোর সাথে কোনো বার্গেনিং করেন। উনি এক সময় বলতেছে যে বর্তমান যে প্রজন্ম, যে যুগ আসতেছে, এই যুগ এগুলো বক্তাদের যুগ না, এগুলো বক্তাদের ধ্বংসের যুগ আসতেছে। আমল নাই, বেআমল, কোনো হিসাব নাই, বেহিসাব, কথাবার্তার মধ্যে লাগাম নাই, কোরআন এবং হাদিসের চর্চা নাই, নিজেদেরই নাই, তারা আবার মানুষকে কি শোনাবে? বলেন, যদি এই অধঃপতন চলতে থাকে তাহলে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা মানুষের ইমানের অবস্থা খারাপ হতে আর সময় লাগবে না। বড় আফসোস, পরিতাপের বিষয় যে 27 ইঞ্চি হওয়া, 36 ইঞ্চি, 34 ইঞ্চি হওয়া, 32 ইঞ্চি হওয়া, এটা কোনো যোগ্যতা? বলেন, এটা কোনো যোগ্যতা? দাওয়াত দেন কেন? কি তামাশা দেখেন আপনারা? নাকি যাত্রা মাহফিল, যাত্রা পালাগুলো বন্ধ হয়েছে, সেই জায়গাগুলো ওয়াজ মাহফিল দখল করছে? কঠিন হয়ে যাচ্ছে। আপনারা যাত্রা পালা বন্ধ করছেন ইমানের নামে, যে আমাদের ইমানের ক্ষতি হয়, আমরা মুসলমান, হ্যাঁ, ইসলামিয়াতের নাম দিয়ে যাত্রা পালা বন্ধ করে এখন রঙ্গলীলা আর তামাশা শুরু করছেন। বলেন, যাত্রায় গেলে আপনি যে গুনাহ করছেন, এই গুনাহ থেকে আপনি একসময় আল্লাহর কাছে পরিতাপ নিয়ে মাপ চাইতেন কিনা? যারা যাত্রায় গেছেন, পালায় গেছেন, হজে গেছেন, হলে গেছেন, সিনেমা হলে গেছেন, একসময় পরিতাপ আসে না? অনুশোচনা, অনুতপ্ততা আসে না? আল্লাহ মাফ করে দাও। কিন্তু এই 36 ইঞ্চি 27 ইঞ্চির যেই তামাশা লাগাইছেন ওয়াজ মাহফিলের নামে, এই গাইনোকোলজিস্ট বক্তা দিয়ে, নারী বিশেষজ্ঞ বক্তা এনে, অথর্ব, অযোগ্য এই সমস্ত বক্তাদের যে মাহফিলের নামে যেই তামাশার মঞ্চ তৈরি করছেন, খোদার কসম, এটা এমন এক বেদাত, এমন এক গুনাহ, মৃত্যুর আগে এই গুনাহ থেকে তাওবা নসিব নাও হতে পারে, ঠিক কিনা বলেন? তো এই জন্য এগুলো থেকে সতর্ক থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আপনার কালেকশন শেষ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।